তাহলে আমি কি করলাম, ম্যাক্স তো ওপেন করলাম, এই বাকি আমরা কোন প্ল্যানটাকে নিয়ে আসবো সেই প্ল্যানটা ওপেন করবো। কোন প্ল্যানটা আনবো আমরা? ফার্স্ট সিস্টেম অন করেন। অন করছি তো। কই অন করেন নি? করছি। ও কাঁপতেছে। কোন প্ল্যানটা নিয়ে আসবো সেই প্ল্যানটা কই? ওইটাই। হ্যাঁ, অটোক্যাডের যে প্ল্যানটা নিয়ে আসবো, এই প্ল্যানটা আমরা নিয়ে আসবো এখন, তাই না? তো এই প্ল্যানটা যদি নিয়ে আসি, এখন তো হাজারো জিনিস। ওইটাই ডিলিট করতেছেন না? ভয় খাইও না, আমরা দেখি কি করা যায়। শুধু প্ল্যানটা ছাড়া, বুঝছো, প্ল্যানটা ছাড়া সব কিছুই ডিলিট করে দিই। হ্যাঁ, দেখো না কি করতেছে। আন্ডু পারবে না? মনটা কাজ করতেছে না, না কি করতে পারি। ফুলি লাইন দিয়ে দিলে এলাও ম্যাক্সে নিয়ে যাওয়া যায়, এলা নিয়ে যাওয়া ঝামেলা করে লাভ আছে। এক কথা, আমি যে প্ল্যানটা নিয়ে যাবো সেই প্ল্যানটাকে আমি ফ্রি রাখলাম, করে এটা আলাদা করে সেভ অ্যাজ করে নেবো। মাথা বুদ্ধি কাজ করতেছে না, এটা আলাদা করে আমি সেভ করলাম। এবার আমি এটা ডেস্কটপে ছাড়ে দিলাম, এটা আমার সেভ অ্যাজ হয়ে গেল। আমি এটা এখন কেটে দেই। তোমার প্ল্যানের কোনো ক্ষতি হয়েছে কিনা দেখো, এটা তোমার প্ল্যান তো নাকি, দেখো ক্ষতি হয়েছে কিনা। তোমার যা আছে সবাই থাকার কথা আছে, আছে তো ভয় খাওয়ার কি আছে? হতাশ হওয়ার কিছু নাই। তাহলে আমরা কি করলাম, ওইটা নতুন করে প্ল্যানটা আলাদা করে সেভ অ্যাজ করলাম। লিখে দাও শর্টকাট, যে প্ল্যানটা নেই আপনার, এটা চলে গেছে। কি কি চলে গেছে? ও না, আচ্ছা আচ্ছা। ফার্স্ট আচ্ছা যাবে কেন দেখো, অটোক্যাডের প্ল্যানটা আলাদা করে সেভ করি। আলাদা করে সেভ করলে না, ওই সেভ করার সময় ওইখানে অপশন আছে, ওইটা চেঞ্জ করে দিলে হয়ে যেত আর কি। পরে এখানে, হ্যাঁ ওইটা এখানে দেখাচ্ছি, ওইখানে করে নিবা। এই যে সেভ অ্যাজ ক্লিক করলাম, আবার ওই প্ল্যানটা ওপেন করলাম। ওপেন করার পরে এইখানে আমাদের একটা জিনিস আছে, অটোক্যাড 2007 কই, আবার ওপেন করলাম। 7 তো দেখায় না, খালি DWG দেখায়। এই যে আছে, দেখো ফাইলটা আবার ওপেন করো। ওপেন করে সেভ অ্যাজ লিখতে অনেক কিছু মনে হবে, বাকি ফাইলটা ওপেন করো। হ্যাঁ, ফাইলটা ওপেন করে সেভ অ্যাজ অটোক্যাড ক্লিক করলাম। হ্যাঁ, এই ফাইলটা ওপেন করলে না, ওইখানেও করা যাইতো একবারই কাজটা, হুম, ওইখানেও কাজটা করা যায়। ক্যাড ওপেন করি, লেখো আবার ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে যে প্ল্যানটা নিয়ে সেভ করো, তারপরে ফাইলে যা মানে আবার প্ল্যানটা করে ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ, এই দেখো সেভ অ্যাজ দেওয়ার পরে লেখো ফাইল অফ টাইপ, ফাইল অফ টাইপ থেকে অটোক্যাড 2007 DXF, এই ফাইলটা দেওয়া লাগবে। কি জানো ফাইল অফ টাইপ থেকে অটোক্যাড 2007 DXF, এই ফাইলটা দেওয়া লাগবে। অটোক্যাড 2007 DXF এই নামে ফাইলটা সেভ করা লাগবে। সেভ অ্যাজ ফাইল অফ টাইপ, তারপরে কি অটোক্যাড 2007 DXF। আর ওই সব দেওয়া লাগবে না, কমা না না, কিছুই হইল না, খালি ওইটা লেখো DXF লিখলে। যখন 10 দেওয়া থাকবে তাহলে 10 DXF থাকবে। হ্যাঁ, ব্যাপার আছে এখানে, আপার লিমিট লোয়ার লিমিটেরও ব্যাপার আছে। ফাইল অফ টাইপে কি ক্লিক করতে হবে নাকি আমরা ধরে চলে আসবো? ফাইল অফ টাইপে তো যাইতে হবে, এটা ফাইল অফ টাইপ না, এখানে ক্লিক করলাম, কইলা অটোক্যাড 2007 DXF, এটা সিলেকশন করে দিলাম। কি লেখো অটোক্যাড 2007 DXF।
কষ্ট হচ্ছে তো এভাবে। না তারপর প্রথম save। থেকে আরেকবার করেন। তারপর save। Next step. Select. Next select. এক কথা আমার যে অটোকেটে ফাইলটা থাকবে ওইটা আমি ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে জাস্ট নামটা চেঞ্জ করে দিব, কোথায় নিব সেটা দিব, এখানে ডিএক্সএফ লাগাই দিব, শেষ কাজ, সেভ করে নেব, এতটুকু সেভ করে নেব। না হ্যাঁ এটা সেভ হবে না, সেভ করবে না, ওই যে দেখো যে ফাইলটা সেভ করলাম সেটা ডিএক্সএফ নামে ফাইল নামে তৈরি হয়ে গেল। ওটা আমার এটা দরকার নাই মনে করো, এই ডিএক্সএফ ফাইলটা হইল, ডিএক্সএফ ফাইলটা হইল, ওইটা থাক, ওইটা দিয়েও কাজটা দেখাবো না। এখানে আমরা ম্যাক্সে চলে যাই, ঠিক আছে, এই যে ম্যাক্সে চলে আসছে, ম্যাক্সে থেকে ম্যাক্স ওপেন দেখো, ম্যাক্স ওপেন, ম্যাক্স ওপেন, ম্যাক্স ওপেন, এরপর দেখো ফাইল থেকে ইম্পোর্ট, ম্যাক্স ওপেন ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট কই এই যে নিচে আছে ফাইল থেকে ইম্পোর্ট, এই তারপর ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট সিলেক্ট, ইম্পোর্ট ক্লিক, কই ফাইল থেকে হ্যাঁ একটু দেখেও নিও, এই যে ফাইল থেকে ইম্পোর্ট ক্লিক, দেখছো যা ফাইল থেকে ইম্পোর্ট, তাহলে ইম্পোর্ট আমরা ক্লিক করলাম, ফাইল থেকে ইম্পোর্ট ক্লিক করার পরে একটু আগে ডিএক্সএফ ফাইলটা কোথায় সেভ করছিলা, মনে করো ডেস্কটপে, ডেস্কটপে যায় যে ডিএক্সএফ ফাইল, এটা হয় নাকি, এই ফাইলটা ওখানে সিলেক্ট করে দেখায় দেওয়া লাগবে, দিয়ে ওপেন লেখো যে ডিএক্সএফ ফাইলটা সিলেক্ট করে ওপেন, কই আছে আমি তো জানি, ফাইলটা সিলেক্ট করে ওপেন, কোথায় আছে সেটা তো আমার জানা আছে, আমি এই জায়গায় রাখছিলাম, ওপেন করে কি সিলেক্ট, ওপেন করে সেভ, সিলেক্ট করে ওপেন, সিলেক্ট করে ওপেন, দেখো সবাই সিলেক্ট করে ওপেন, তাই তো? সিলেক্ট করে ওপেন, সিলেক্ট করে ওপেন জি, এখানে দেখো প্রসেসিং আছে। কিছু করে নাই তো, সিলেক্ট করে ওপেন করলাম, এই পেজটা আসলো, কাটে দাও আবার, ফাইল থেকে ইম্পোর্ট, ডেস্কটপে আছে এটা সিলেক্ট করে ওপেন, এই পেজ আসলো, পরে এখানে আছে জিওমেট্রি, যে লেয়ার্স আছে না, লেয়ার্সে ক্লিক, আমাদের এতগুলো লেয়ার ওখানে কাজ করতেছে, বুঝছো, সিলেক্ট ফ্রম লিস্ট, এতগুলো লেয়ার ওখানে কি করতেছে, কাজ করতেছে, এতগুলো লেয়ার যদি আমার না লাগে তো আমার যেটা দরকার নাই সেটা আমি এখানে অফ করে দিতে পারবো, সেটা সিলেক্ট ফ্রম লিস্ট ক্লিক করা লাগবে, সিলেক্ট ফ্রম লিস্ট, লাইভ সেটা বন্ধ করো আমার তো এতগুলো দরকার নাই, 4-5টা হয়ে যদি বড় হইতেছে, 4-5টা হইলেই আমাদের হবে, ঠিক আছে, বা সবগুলো থাকলেও সমস্যা নেই, হ্যাঁ লেয়ার না থাকলে দেখা যাবে না, হ্যাঁ দেখা যাবে, তারপরে যে স্কিপ ফলো পজিশন ফ্রিজ দরকার নেই, সিলেক্ট ফ্রম লিস্ট থাকলেও এখানে আমার আছে নান আছে, ইনভার্ট আছে, ওয়াল আছে, ওয়াল দিলেই সবগুলাই থাকলো, আবার চলে যাবে, এরকম অবস্থা দরকার নাই, আমরা লিখবো লেয়ার্স ক্লিক, সিলেক্ট ফ্রম লিস্ট ক্লিক, এরপরে ওকে, অথবা আবার দেখো, ওই কিছু করার দরকার নেই, দেখাইতে হবে তো জিনিসগুলো কখন কোনটা কোথায় ধরে, যদি ইম্পোর্ট এটা ওপেন করলাম, কইরা এখানে দেখাইতে হবে লেয়ার্সে ক্লিক, সিলেক্ট ফ্রম লিস্ট ক্লিক, আমি অফ করতে চাইলে অফ করতে পারবো, ঠিক আছে, অফ করতে পারবো, বাস দিয়ে ওপেন ক্লিক, পেলান সুইল আইছে, কিন্তু পেলান তো আমি খুঁজে পাই না, ওই যে লেয়ার্স ক্লিক, তারপরে লেয়ার্স ক্লিক, সিলেক্ট ফ্রম লিস্ট ক্লিক, সিলেক্ট করুন, লেয়ার্স ক্লিক, সিলেক্ট ফ্রম লিস্ট ক্লিক, তারপর ওকে, সিলেক্ট ফ্রম লিস্ট ক্লিক, হয়েছে, পেলান তো এখনই পালা যাইতেছে, সিলেক্ট ফ্রম লিস্ট ক্লিক, হ্যাঁ সিলেক্ট ফ্রম লিস্ট ক্লিক, এরপরে ওকে, পেলান তো এখনই পালা যাচ্ছে, কি হবে আজকে, লিস্ট ক্লিক, তারপর ওকে, ওই নিচে অলমল করলেন, ওই অনুমোদন তো এখন পেলান তো এখনই পালা যাচ্ছে, যে কার সমস্যা কি? ওকে ভাই হ্যাঁ ওকে দাও, ওকে দিলে প্ল্যানটা চলে আসবে আর কি, ওইটা একটা গেল, এইভাবে নিয়ে আসা যায়, বুঝছো,
আবার নতুন পেজ দিলাম আর একটা, ওইটা ওইভাবেও আনা যাবে। আর একটা কি, আর একটা হলো এই যে অটোক্যাডের যে ফাইলটা আছে, এই ফাইলটাকেই লং প্রেস করে এখানে আনে ছাড়ে দেওয়া, দিলে ও ইম্পোর্ট ফাইল এই যে আইলো, কিন্তু একটু ঝামেলা আছে আর কি, পালায় যাচ্ছে, টেনশন বাড়াই দিচ্ছে আমার। এই যে পালায় যাচ্ছে, পালায় যাবে, আস্তে করে ঘুরে দিয়ে পালায় যাচ্ছে না, এই যে আগেরটা তো পাওয়া যায় 4G স্পিড পাচ্ছে তো। বাউন্ডারি লাইনটা কি শো করতেছে, যোগলটা অফ করে দেবো। পালাই গেলে তো হবে না, দূরে তো পাওয়া যাচ্ছে। মেইন ফাইল কই তোমার এইটা না, সবগুলো নিয়ে আস, এটা সহজ তাই না, অনেক কিছু আছে অবশ্য, সবগুলো চলে যাইতেছে। শর্টকাটটা কি লিখবেন? শর্টকাটটা কি, অটোক্যাড ফাইলটা, শর্টকাটটা হলো অটোক্যাড ফাইলটা লং প্রেস করে নিয়ে আসি, ম্যাক্সে ফেলাই দিলে ইম্পোর্টে ক্লিক, বাস হয়ে যাবে। লং প্রেস করে ম্যাক্সে এনে ফালাই দিবা। ভাই ফেলা দিলে আসবে নিয়ে, কিন্তু ডিএক্সএল ফাইল আগে তৈরি করে নিতে হবে না? না, ওইটা তো আলাদা সিস্টেম, এটা আলাদা সিস্টেম, দুইটা দুই রকম। ফেলে দিয়ে তারপরে আছে ইম্পোর্ট, কি ইম্পোর্ট ওকে, হ্যাঁ ইম্পোর্ট, তারপর ওকে ইম্পোর্ট, এখানে তো ওকে নাই, ইম্পোর্ট স্ক্রিনে ক্লিক। ইম্পোর্ট স্ক্রিনে ক্লিক। হ্যাঁ রিপোর্ট কই? ইম্পোর্ট হয়েছে, ফেলা দেওয়ার সময় দেখাইলো, লং প্রেস করে যখন ছাড়ি দিবে তখন ওই কি করবা দেখেন, খেয়াল করো নাই কি করলে তবে অটোক্যাড ফাইল লং প্রেস করে ম্যাক্সে ফেলাই দিতে হবে। এইবার আসছে আর পালাইতে পারতেছে না, দেখছো? এবার সবগুলোই নিয়ে আইছি, তোমার যা আছে ও বইটা রইলে অলরেডি ভারী হয়ে গেছে। দাঁড়াও আশা, এক্সপ্লোর করে না, জায়গা এক্সপ্লোরে কাজ এত সহজ, দেখছো? প্ল্যানে কোনো সমস্যা হয়েছে, এরকম করার তো কোনো কথা না। এই আশা, এই যে এইটা আমাদের অটোক্যাড ইয়েটা ছিল তাই না, এইটাকে আমরা লং প্রেস করে ম্যাক্সে ফেলাই দিলাম, এইটা ইম্পোর্ট, তারপরে ম্যাক্স ফাইলের মানে ম্যাক্স কোথায় ফেললাম, মানে ম্যাক্স ওপেন করা হয়েছে, এই যে ম্যাক্স এখানে ওপেন করা ছিল, ক্লিক হবে না? স্ক্রিনে ক্লিক করলাম তো, হ্যাঁ ঠিক আছে। তারা একবার করো, আর একবার করো। ল্যাপটপ না করলে কি শিখতে পারবো এটা? রিসেট করে নিলাম, ঠিক আছে? এইটা এখানে মিনিমাইজ থাকলো, তাহলে ম্যাক্স ফাইলটা কই আছে, অটোক্যাড ফাইলটা কই আছে, সেখানে গেলাম, এইটা হয় আনে এখানে ধরলাম, লং প্রেস করে আনে ম্যাক্সে ধরলাম, ধরার পরে এইখানে ছাড়িয়ে দিলাম, করে ইম্পোর্ট করে স্ক্রিনে ক্লিক। ফেলাই দেওয়ার পর ভাই ইম্পোর্ট ক্লিক। হ্যাঁ ইম্পোর্ট ক্লিক, এই দেখলাম, এই সেভ আছে, এই তো টপে দেখা যাচ্ছে। টপেই ম্যাক্সিমাম কাজ টপেই হবে তো, ব্যাস। এটা এখন কি আছে, ওয়্যার ফ্রেম আছে, ঠিক আছে? এখন আনাটা বুঝছো কিনা কও, আনাটায় হইলো এখানে সব আনতে নাকি? বলে পাশে হারাই যাচ্ছে আর সামনে না না হারা যাচ্ছে বলতে, ওইটা একটু প্ল্যানে কোনো সমস্যা ছিল, ক্লিক করলে এরকম করলে পালাই যাচ্ছিল, এখন যাচ্ছে। টপে রাখতে নাকি? আনুপাতিক হারে একটা বাড়ার কথা ছিল, সেই আনুপাতিক হারটা এখানে বাড়তেছিল না।
হ্যাঁ ওই সে। এই যে আছে সিলেক্ট করো এখানে করে জুম দাও করে এই যে সামনে চলে আসবে এই যে তোমার বাংলা হারায় যাচ্ছে এই যে পরে একটু সিলেক্ট করো করে আবার জুম দাও সামনে চলে আসবে কি করলেন? জুম জুম কি ক্লিক করছেন? জেড জেড প্রেস করতে জুম দেখাইছিলাম না হ্যাঁ জুম করছেন। ওই সে। কোথায়? টপে যাও যাবে কই ওটা আমাদের কাছেই আছে এই যেটা এই যে। কি হবে? আনা বুঝছো কিনা সেটা আগে দেখো। হ্যাঁ, বুঝেছি। কলাম টলাম দিয়ে ওরা আটকাই গেছে তাড়াতাড়ি এখন কলাম দেখো কলাম ড্র কলাম কলাম উঠাবো আজকে কলাম ড্র কি লেখো? কলাম উঠাবো এই কলাম উঠাবো কলাম দিয়ে গেল। হেডলাইন স্যার। ওটা এটা ভাই আমরা তো কলাম ওঠাইনি। কলাম ড্রো লেখো কলাম ড্রো হ্যাঁ রাজু এবার হেভি স্টাইল করতেছে আচ্ছা কলাম ড্র আমরা নিজেরাই করতে পারবো কিন্তু কিভাবে করবে সেটা তোমাকে খেয়াল করো কলাম ড্রটা দুইভাবে করা যাবে কয়ভাবে দুইভাবে করা যাবে কিভাবে করা যাবে সেটা একটু ভালো করে খেয়াল করো লেখো টপে যাইতে হবে টপে যাই শর্টকাট লেখো টিতে যাই বা টপে যাই এরকম শর্টকাট লেখো এই যে ও এবার এখন নি শুনতেছি ওকে যাই। টপে যাই তখন কি লিখলাম কলাম দিয়ে। ও আচ্ছা তাহলে এখন লেখো টপে যাই যাই। গেছো এখন দেখো সবাই খেয়াল করো কলামটা আমরা বক্স দিয়ে উঠাইতে পারবো আবার শেপস থেকে লাইন দিয়ে উঠাইতে পারবো আমাকে বক্স দিয়ে দেখাই তাহলে বক্স ক্লিক আমাদের এখানে 2.5 নিলাম নেওয়ার পর পয়েন্ট শো করলো এই পয়েন্টটা ছাড়াই দিলাম ঠিক আছে পরে আমাদের এখানে কলাম হাইট কত হবে এখানে আমাদের কলাম হাইট তোমরা যত দিবা 120 কলাম enter। বড় করে প্রিন্ট। হ্যাঁ কলাম দিয়ে উপরে উঠাবো। হ্যাঁ উপরে উঠাবো তো কলাম দিয়ে গেল। হ্যাঁ পরে আমি করে দিলাম দিয়ে জুম করলে এই কলাম হয়েছে F3 তে আছে এই আমার কলাম উঠে গেল আর মিস্ত্রিরা কি করে না করে কিছু বুঝে না 7 দিন লাগে এটা কলাম উঠে। ঠিক আছে তো এই কি হলো কলাম উঠে গেল এটা কি দিয়ে করছি লাইন দিয়ে করছি আবার টপে গেলাম টপ জুম সব সময় কাজ হবে এখন না হারাই যাচ্ছে খালি টপ জুম। এই যাচ্ছে টপ জুম। টপ টপে আছেন টপ কোন জায়গায় আছেন তো ক্লিয়ার হবে না। টপ পেজ টপ পেজ। পেজ টি দিলেই প্রেস করবা, টপ টি। পেজ দেখাবে জি জি এ ও ম্যাক টপে দিয়ে হয়ে ভাই ভাই ম্যাক্স ওপেনই করিনি এই আল্লাহু আকবার টপ দিলেই টি টি সাপ্পা টিতে টি আসবে। সাপলে পারে চলে আসবে এখন মনে করি এটা তো বক্স দিয়ে উঠাইলা আর লাইন দিয়ে কিভাবে উঠাবে এটা বুঝাতে নেই আসলে এটা লিখে কুল পাবা না হ্যাঁ, ঠিক আছে এটা দিতে হবে। এখন শেপস থেকে লাইন নিলাম হ্যাঁ, শেপস থেকে লাইন তারপর 2.5 তো লাইন নেওয়ার সময় কি করতে হবে প্রত্যেকটা পয়েন্ট ঘুরতে হবে ঠিক আছে আর এখানে কর্নার টু কর্নার দিতে হবে যদি সমস্যা হয় এই যে ক্লোজ এসপি লাইন তারপরে লাইন নেওয়ার সময় কি হয় শেপসের কমান্ডগুলো এক্সট্রুড করা যায় তাহলে লাইন ক্লোজ মডিফাই এরপর এক্সট্রুডে মান দেবো কত দিব 120 তাহলে এইটাও কিন্তু হয়ে গেছে তাহলে এখন দেখো দুই পাশে দুইটা কলাম আমাদের হয়ে গেল কত দিলেন কলাম 120। হ্যাঁ 10 ফিট। 10 ফিট বুঝিতে পারিয়াছো এটা কি পরে পার্সপেক্টিভে আসছে না? আজকে তুমি দেখবা না বিল্ডিংটা কেমন হচ্ছে বারবার তো দেখতে মন চাবে খালি জি ভাই দিলে কি হয়? এই যে টি দিলাম জুম করলাম হারাই যাচ্ছে তাহলে এক জায়গাটা ঘুরাইলে কোথাও জানি আছে বা আবার জুম করো চলে আসে জুম মানে কি বলছিলাম কোনো অবজেক্টকে সামনে নিয়ে আসবে এই গেল পরে তো এখন এখানে অসংখ্য কলাম একটা একটা না না কপি সরাসরি। করে নাকি? একটা অপশন আছে তুমি এটাকে লং প্রেস করে নিয়ে এটাকে কপি করলে তা কপি যে করলে এখানে বসাইতে তোমার 13টা বাজবে কয়টা বাজবে 13টা এই যে দেখো এখান থেকে যদি তুমি এটা এটা মুভ করব। এখানে যদি এটা তুমি বসাও বসে নাই দেখবা মনে হচ্ছে বসে গেছে কিন্তু আসলেই বসে নাই দেখবা এই যে দেখো যত বড় করবা এই বেড়াইছে লাল কালারটা হলো ওয়াল এ বসার উপায় কি সিলেক্টেড গ্রুপে রাইট বাটন ক্লিক ঠিক আছে করার পরে কলামটা কোথায় আছে একটু এই অবস্থান দেখো আর গেছে মানে ও সে আমাদের পাশে ওদেরবেলা বক্স নিয়ে কাজ শেষ হয়ে যাচ্ছে এদিকে করছি। প্রতিটারই করা লাগবে না এইভাবে প্রত্যেকটা কলাম উঠাইতে হবে লাইন দিয়ে উঠাইলে সময় লাগবে না মানে একটা করার বা একবারে করার কোনো সিস্টেম আছে?
কি রে রাজু ব্যাগও হয় না কি রাজু চেকও হয় না আচ্ছা এখন দেখো একবার না এখানে এই যে কলামটা যে আছে এই কলামটাকে আবার ডাইরেক্ট মুভ করা যায় সব কলামে সিলেক্টেড আছে সাবধান সব কলামে সিলেক্টেড আছে তাহলে এইটা এখানে সিলেক্ট করতে ঝামেলা আছে এইভাবে সিলেক্ট করলা কত 5 মিনিট হয়ে গেলা জুম করলা F3 করলা এই কলামটা সিলেক্ট করতে বললে সামনে দিতে এই বুঝছো তো এই কলামটা এখানে সিলেক্ট করে দিলাম মানে এটাকে আলাদাভাবে মুভ করা যায় মেলা অপশন আছে এবার টপে গেলাম আবার জুম করলাম আবার হারাই গেছে তাই না এটা বিশাল ঝামেলা আছে। এইরকম ঝামেলা হবেই একটু ভারী হয়ে গেলে আর হারাইতে পারবে না পরে দেখো মনে করে এইটা এরকম থাকলো তাহলে এখান থেকে এই কলামটা এখানে বসাবা না আবার এখান থেকে এই কলামটা এখানে বসাবা তাহলে এখন দেখো এটা সিলেক্ট করা আছে না তাহলে এখানে 2.51 থাকলো 1 থাকার পরে এখানকার একটা বেস পয়েন্ট নিলা দেখো পুরো প্ল্যানটাই চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে কিনা তাহলে এইভাবে কাজটা হবে না ব্যাক করো তাহলে এখানকার যে প্ল্যানটা আছে সেই প্ল্যানের যে কলামটা আছে শুধু এই কলামটাই সিলেক্ট থাকতে হবে কলামটা সিলেক্ট থাকার পরে 2.51 পরে ছোটো করো ওই কলামটার কাছাকাছি যাও দেখাচ্ছি আর কি কাজটা আমরা করবো লাইন দিয়ে উঠে ফেলাবো সব ধরে নেই এখানে একটা পয়েন্ট ধরে কেন হয় না সব নিয়ে যাচ্ছে। তাহলে এগুলো আমরা করবো না আমরা দেখো একটা কলাম উঠাইতে আমাদের সময় লাগবে না আমরা এখানে জাস্ট বক্স মারবো বক্স মারো কি মারো তোমার সুবিধা যেটা হবে সেইটা কি বলা এই যে লাইন আমার যেটা পছন্দ হবে সেটা লাইন দিলাম মডিফাই x2 লাইন তো হয়নি লাইন তো লাইন ব্যাক হইছে আছে লাইন কখনো মিস হবে না লাইন তো ব্যাক আছে লাইন কখনো মিস হবে না এটা মনে রাখবে বাহ লাইন কখনো মিস হবে না সে যে কি নিতে হবে বলো ব্যাক স্পেস ভুল হয়ে গেছে অথবা কর্নার টু কর্নার হ্যাঁ তাহলে আজ ডিস্টার্ব দিবে না আজীবন আর ডিস্টার্ব দিবে না লাইন লাইন ক্লোজ এইটা পরে মডিফাই x2 মান আর দেওয়ার লাগবে না কারণ কি ম্যাক্স আগের মানটা ধরে রাখে ওই কমান্ডের জন্য হাইট দেবো 120 তাই তো হ্যাঁ যত ফিট কলাম দেওয়ার লাগবে সব জায়গায় কি 10 ফিট লাগবে সব জায়গায় তো 10 ফিট লাগবে না কোনো কোনো জায়গায় তো কলাম 9.5 ফিটও দিতে পারে কোনো বাইরের কোর্স ডিজাইন করার সময় কলাম দেবে 20 ফিট বিল্ডিং এর হাইট জয় এটা আমরা এখন 10 ফিট করে দিব সব না হাইট যত ততটুকু দিতে হবে মডিফাই হ্যাঁ 10 ফিটে লাগবে এই যে 10 ঠিক আছে ওই কলাম উঠে গেল আমরা এখন ফাইলটা অটোক্যাডের মধ্যে সেভ করব ফাইল থেকে সেভ এখানে লিখব আমরা কি ম্যাক্স এক্স ম্যাক্স সেন্সে আছে আমরা এটা মারব ডেস্কটপে পরে সেভ এটা আমাদের ম্যাক্স ফাইল নামে সেভ হয়ে গেল আর আমরা এটাতে কাজ করব দেখো এইটা কালো আর এটা নীলটা কোনটা কালো আর কোনটা নীল এইটা কালো এটা হল তোমার সফটওয়্যার ফাইল এটা কাজ করে ম্যাক্স ফাইল এই পর্যন্ত লেখো একটু কিছুই নাই লেখো বক্স দিয়ে কলাম ড্র করা যাবে অথবা লাইন দিয়ে কলাম ড্র করা যাবে কলাম লাইন দিয়া খালি কি টপে যাই টপে সব কি লাগবে টপে যাই লেখো জিওমেট্রি থেকে বক্স ক্লিক সবাই বলে দাও লাগে জিওমেট্রি থেকে বক্স ক্লিক মানে ব্রেন ফাস্ট করা লাগবে বক্স থেকে বক্স ক্লিক ভিডিওটা একটু অফ করে রাখি শেপস থেকে লাইন ক্লিক শেষ থেকে লাইন ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক থার্ড পয়েন্ট ক্লিক ফোর্থ পয়েন্ট ক্লিক এই জিনিসগুলো বলা লাগে না আসলে লাইন মানে কি ক্লোজ স্প্লেন করা লাগবে ফার্স্ট পয়েন্ট ক্লিক 1 st দেওয়া লাগে ফার্স্ট পয়েন্টে 5 st লেখার দরকার নাই 1 st 2 3 এর মতো চাই ক্লোজ স্প্লেন বলতে দিকে বলো ক্লোজ স্প্লেন করি হ্যাঁ ক্লোজ স্প্লেন আছে হ্যাঁ EST এসপি লাইন ওকে তাই তো ইয়েস ক্লিক করার পর তুমি এখন এখানেই আছো তুমি কি লিখছো বলো বলো শেপস থেকে এসে লাইন ক্লিক হ্যাঁ, করো এই তো। ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ পয়েন্ট ক্লিক হ্যাঁ এরপর দেখো ক্লোজ এসপি লাইন আসবে আর কি ওইটা ক্লোজ এসপি এসপি লাইন লাইন ক্লোজ এসপি লাইনে একটা বক্স আসবে
প্লাস এস লাইন তারপরে ইএস ক্লিক আমি দেখাবো সবাইকে দেখাবো লিখে নেই তারপরে ক্লোজ এস লাইন তারপরে ইএস ক্লিক ইএস ক্লিক লাইন তো বাঁকা দেখা ইএস ক্লিক তারপর মডিফাই থেকে এক্সট্রুড ক্লিক আগে লেখাই দিই তারপরে করাই দিই তারপর মডিফাই থেকে এক্সট্রুড ক্লিক মডিফাই থেকে এক্সট্রুড ক্লিক অ্যামাউন্ট মান নেই 10 ফিট শেষ এইভাবে কন্ট্রোল করবা না হইলে বলবা এক্সট্রুড ক্লিক অ্যাঙ্গেলে মানি অ্যামাউন্ট মান দেই অ্যাঙ্গেলে মান দিই তারপরে এক্সট্রুড অ্যাঙ্গেল আছে অ্যামাউন্ট অ্যামাউন্টে মান দিই এন্টার মান দিলে এন্টার আর এই জায়গা মান দেওয়া লাগবে না কোন জায়গায়? বক্সে আমার বক্সে হলে মান বলে বক্সে হাইট দিবা না তুমি দিয়ে দেখাইলাম না এটা তো লাগাইলেন না হাইটের কথা আপনি দিলেন কিন্তু এটা তো লাগাইলেন না বক্স তো বাদ দিয়ে দিছি অ্যামাউন্টটা মান দেই অ্যামাউন্টে 10 ফিট এই জায়গায় খালি হাইটে মান দিলে হবে তাই তো বক্সে তো জিওমেট্রি কমান্ডগুলোকে হাইট দিতে হয় শেপসের কমান্ডগুলোকে এক্সট্রুড করতে হয় ওকে এন্টার এন্টার দাও এখন দেখো যে বুঝবে না তাদের দেখাবো ওই অ্যামাউন্টটা মান দেই 10 ফিট তাহলে এন্টার মান মান দিব না আমার ছাড়া মান দেব দেখাগুলো সবাই একসাথে লিখো আর আমি যা বলছি এখানে লিখো ওই অনুযায়ী আবার এখানে করাই দিই ভিডিও হয়ে যাচ্ছে ভিডিও তো হচ্ছে ভিডিও তো হচ্ছে এখন এখানে বুঝতে হবে না ভিডিও পেলা হয় ক্লাসে যদি না বুঝো তাহলে হবে না স্টপ করে রাখছি স্টপ করে রাখ স্টপ করে রাখছি আমি দেখছি এখন তোমরা খাতা বাইর করো আমাদের কথা অন্য নিয়মটা এখন বলো একজন আমি করে দেখাই হেল্প করব শেষ থেকে লাইন থেকে ক্লিক লাইন নেই একজন বলো এই যে শেপস থেকে লাইন ক্লিক করছি ঠিক আছে হ্যাঁ তারপর আমাদের সাইডে এই হবে হ্যাঁ এটা ইসলাম আসবে না আইলে পয়েন্টার নেওয়া লাগবে কিন্তু হ্যাঁ পয়েন্ট নেওয়া লাগবে উপর থেকে নিয়ে আসবে এই জায়গা নিয়ে আসবে পয়েন্ট না নিলে তো লাইন ড্র করতে পারো না তো মাঝখান দিকে রাখো তুমি লিখে রাখো 2.5 ক্লিক লাইন ক্লিক করার পরে 2.51 লাইন স্ন্যাপস করে লাইন দিলে তুমি লাইন দিতে পারবে না এই যে এটা যদি অফ থাকে তুমি লাইন দিবা কিভাবে উপর দেখো লিখি দাও বাস এটা বুঝে নাও মাথায় তারপর কি এইটা মনে করো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ক্লিক থার্ড পয়েন্ট ক্লিক ফোর্থ পয়েন্ট ক্লিক এইটা শেষ মাথা গেলে ক্লোজ এক্সপিরিয়েন্সে পেয়ে যাবে তোমরা কিন্তু ফোর্থ পর্যন্ত আটকে গেছে তোমরা যাও না কি যাও মানে ইয়েস ইয়েস না ফোর্থ পয়েন্টে বলে কলেজ এস লাইন কি আমি চলে আসবে হ্যাঁ ফার্স্ট পয়েন্টে গেলে আসবে তোমার কি হয়েছে ফোর্থ পয়েন্ট ক্লিক দেখো দাও ফোর্থ এই পয়েন্ট যে ক্লিক বলে স্পিল লাইন ভাই তারপর ইয়েস আবার ফার্স্ট পয়েন্টে ক্লিক করলেই ক্লোজ এক্সপিরিয়েন্স পেয়ে যাবে এরপরে ইয়েস ইয়েস এটা কি হচ্ছে রাজু রাত কি করে গেছে রাত ত্রিভুজ আঁকাইছে তারপরে দেড় মনে না ভাই আপনার এখানে অনেক ক্লিক করছিল না সব জায়গায় ক্লিক করছে ই ক্লিক করছিল না ক্লিক করছিল ক্লিক করে রাত তিনবার যে ক্লিক করেছে তাহলে এত বেশি বিজে এই যে দেখেন ঠিক আছে এইটা একটা কলাম জাস্ট আমি পয়েন্টগুলো ঘুরে ঘুরে ক্লোজ এক্সপিরিয়েন্স পেজটা নিয়ে আসবো এনি হাউ নিয়ে আসার পরে বলছে কি মডিফাই ক্লিক এরপরে এক্সট্রুড ক্লিক এখানে এক্সট্রুড বলতে কি অ্যামাউন্টে হাসান অ্যামাউন্টে মান দিলাম শেষ এই আমার কলম হয়ে গেল প্রথম বাদ দিয়ে ক্লিক করলাম জুম করলাম এই যে কলম দেখাই দিল ভাই ইন্টার দেব না লিডার দিতে হবে মান দেওয়ার পর এন্টার মান দেওয়ার পর এন্টার প্রত্যেকটাকে একটা টাকা করে দিতে হবে একটা একটা করে উঠাইতে পারো এই লেভেল কপি করে আনো বসাইতে পারো এখন মনে করো এইটাতে করবা হ্যাঁ কপি করে আবার টপে যাও জুম করো এখন মনে করো এইটাতে উঠাবা এটা F3 ইয়া করা আছে এই জায়গায় উঠাবা একটা কলম উঠাইলে মনে হয় 1000 কলম উঠাচ্ছে লাইন নিলাম 2 নিলাম এখানে গেলাম এখানে গেলাম এখানে গেলাম এখানে গেলাম এখানে গেলাম শেষ তারপরে খালি জাস্ট মডিফাই ক্লিক এক্সট্রুড ক্লিক মান দেওয়া আছে। ভালো দেবা দরকার নেই কলাম কপি করা ভালো হয় কপি করে বসাই দেব তারপরে এখন এইটা উঠাবো কপি করা এটা করে কপি করলে এই যে এই ঝামেলাটা তো এক কপি থাক পরে আবার লাইন নিলাম এই ভালো করে বুঝে নাও একটা কলম উঠে 100 কলম উঠে দাও কই কি আছে ভাই কি হবে লাইন নিয়ে
ওই যেভাবে একটা মিনিট আর টপে কাজ করার সময় 2 দিয়া করিও, 2.5 না দিয়া 2 দিয়া করিও। ওটা টু দেবো Extra. এই তো টপে তো 2 দিয়ে টপে 2 দিয়া কাজ করতে হবে। টপে তো 2 দিয়েই কাজ করার কথা। তবে কোন প্রথমে 2 দিয়ে কাজ করব 2.5 দিয়াও হবে, 2.5 দিতে হবে না, আরে না, না। 2.5 কিনে দাও ভাই 2.5 দিয়াও হবে, 2.5 দিয়ে হবে না কেন? হইছে? 2.5 দিয়ে হবে না কেন? হইছে? ঠিক আছে 2.5 দিয়ে করলাম, দেখলাম এই দি, হইছে? 2.5 দিয়ে হবে, 2 দিয়ে হবে। যদি 2.5 দিয়ে তোমার সমস্যা হয় 2 নিবা। এ আশা বুঝছো? ভাই সিম্পল একটা কলাম যদি আমরা উঠে দেন এটা তাহলে দেখা বিস্কিট না জোরে জোরে বলা যাবে কালকে থেকে রাতে ল্যাপটপ আছে সময় নিয়ে আসবা। ভাই এই জায়গায় ভাই একটু পড়ালি ভাই বাড়িতে Fill up of gas ভাই light. তো ওই একটু বাইতে বাইতে আর করতে সব করার না আর এইগুলো হয়ে যাবে আড়াইটায় গেলে দাও আমাকে দাও। আড়াইটায় গেলে যে কোনো একটা জিনিস সিলেক্ট আছে না, বাস জুম দিলেই চলে আসবে সামনে। দেখো, ভাই এই জিনিসটা কত দূরে আছে না, হ্যাঁ। জুম দিলেই ওই কলামটা সামনে দিয়ে দিবে। রুম দিলে যেটা সিলেক্ট করা থাকবে সিলেক্ট করার পরে হ্যাঁ, সিলেক্ট থাকতে হবে না, তো আসবে না। এই যে তারপর মনে করি এই জিনিসটা সামনে যাচ্ছে, কিন্তু এটা আনফরচুনেটলি হারায় অনেক দূরে চলে গেছে, শুধু এই জিনিসটা সামনে দিয়ে দিবে। এখন বলো কলাম পুরো করতে পারবা কিনা? জি ভাই লেখো লেখো ওয়াল ড্র করা। ভগবান সবগুলোতে টয়লেট করছে রে রাজু। রাজু ওয়ালু কয়লার বাজার ওখানে এই যে রুমের বসানো মেরা কলম ড্র হলো ভাই হয়নি করবে তুমি বাসাতে না এই জায়গায় তো কলম ড্র হয়নি কোন জায়গায়? ভাই তুই পড় বাবা বাসাতে করবে দেখা কোন জায়গায় কথা বলছো? সবাই তো মানে বিল্ডিং এর কথা বলছি মানে টোটাল তাহলে ঠিক আছে, ভাই কলম দেখা দে তোমরা বসে থাকো, আমি কলম ড্র করি, চুপচাপ বসে থাকো। ভাই টাইম লস করে লাভ কি না আমি তো বলছি ভাই যে আমি বুঝছি, আমি কি বুঝি নাই নাকি তোমার কথা? না করো সমস্যা হ্যাঁ, শরীর সমস্যা নাই। ভালোভাবে বাহিটা একটু তুমি বাসাতে করবা এটা করে নিয়ে আসতে হবে। একটা কলামে দুইটা কলামের উপরে কলাম ড্র আমি দেখাই না, একটা বক্স দিয়ে দেখাই, একটা লাইন দিয়ে দেখাই। তবে কাজ করা দেখি দেখাচ্ছেন একই তো সব হ্যাঁ, তো একই তো, তোমরা তো তারপরে এখনো মাথায় নিতে পারতেছো না জিনিসটা। ওই এখনই করে দেখাবো এই shit। ভালো ভাই নিচ্ছি ভাই আমরা ঠিক আছে ওয়াল দেখানো যত সম্ভব তত আরো বুঝতে পারবে এদিকে আমরা বুদ্ধি আর বাড়বে না স্পিরিট কি এখন কথা? এগুলো না নেওয়ার কারণ আছে, এই লাইনগুলোর মধ্যে ঝামেলা আছে। এখানে ঝামেলা এইখানে এই দেখো, হ্যাঁ মিলিনি এইখানে কই, এইখানে কই, আর আমরা পয়েন্ট নিচ্ছি এই জন্য মিলতেছে না। তো এই পয়েন্টটা নেওয়ার সময় আমাদের অবশ্যই বড় করে নেওয়ার লাগবে। এখানে আমরা কি বলছিলাম, মনে করি যে এখানে একটা পয়েন্ট নিলাম না, এখন এই জায়গায় ঝামেলা করতেছে, তাহলে আমরা আই কমান্ডের কথা বলছিলাম না, আই এই জায়গায় বড় করবো আর আই নেবো, বড় করবো আর আই চাপ দেবো, বড় করবো আর আই চাপ দেবো, তখন একটা পয়েন্ট হবে। এই দেখো মাঝখানে কই ধরতেছে না, আসলে এই পয়েন্টটা কিন্তু ধরতেছে না। হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু আর ধরতেছে না এখন। দেখো, তাহলে প্ল্যানে যদি ভুল থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম তো ঝামেলা হবে। তাহলে আমি এই পয়েন্টটা যদি এখানে ক্লিক করি, নিচে কি মনে হয়? দেখো মিলে নেই, নেয় নেই, কিন্তু মনে হয় ক্লিক করছি, মনে করছি নিচে, আসলে নেয় নেই। এই জন্যে তখন ওইটা ওই রকম হচ্ছিল। এবার কিন্তু এক জায়গায় ক্লিক করছে, কোন জায়গায় ক্লিক করছে দেখে আসে। ওই যে দেখো, এই যে দেখো কোথায় ক্লিক করছে, বাইরে। বাইরে করবে ঠিক আছে, তো এইটা এরকম সমস্যা করতেছে, তাহলে আমরা এটা বক্স দিয়ে ড্র করে দেবো। তাহলে ওই বক্সই ভালো কিভাবে বক্সে ভালো, লাইন টু এই পয়েন্ট দেখাবে, লং প্রেস করে এই পয়েন্টটা ছেড়ে দেবে, হয়ে গেল। জাস্ট এখানে হাইটটা দিয়ে দিতে হবে। তাহলে বক্স
যেইটা মন চায় সেটা করা লাগবে তোমার কাছে। একটা সময় মানে ভালো ভালো লাইন ভালো নেই 20 ফিট হয়ে গেছে নাকি? না এই ওয়াল দেখো এটা বাদ। বাহ, এই যে দেখো এটা কিন্তু হয় নাই, দেখছো ঝামেলা দেখাবে। দেখো এই যে এই পাশ দিয়ে কি দেখাচ্ছে, কালো কালো দেখাচ্ছে না, এটা দেখায় না দেখায় না। কালো ভালো দেখা তার মানে কি এটা বক্সটাও ঝামেলা হয়ে গেছে, বক্সটা ভাবলে হয়ে গেল। এটা কাজ শেষ অফ করে দেবে। এটা off করে দিবে। এটা তুমি পাইনি। সব উপায়ে আছে। চলে যাবেন এবার এসে মাইনাস ছিল কি মাইনাস ছিল হাইট মায়ের মানটা তখন দিতে ইয়ে হয়েছিল, আগে মাইনাস ছিল পরে আবার মাইনাসটা কাটে দিচ্ছে। এগুলো কোনো সমস্যা না বুঝছো, এগুলো তোমরা উঠাইতে পারবা, এরকম কলাম আমাদের উঠে যাবে এগুলো। ঠিক আছে, দেখো বল দেখো টপে যাই, কপে যায় টপে যাই। আচ্ছা কপে কপেই হবে হ্যাঁ, ম্যাক্সিমাম কাজ টপে হবে। এখানকার লেকচার মিললো কি না, কিন্তু এখানে আমাদের ঝামেলা একটু হবে। টয়লেট আছে, আমরা টয়লেটটা মনে করি টয়লেট নাই আপাতত, বেশি আগে যেটা যে শিখা সেটা শিখতে হবে। সবাই দেখো লেখার কিছু নাই আপাতত। সবাই দেখো শেপস থেকে লাইন আমরা 2 নিলাম, ঠিক আছে 2। জি তারপর দেখো এই যে F3 অফ করো, বুঝলা এই যে পয়েন্ট দেখাচ্ছে এখানে, দেখাচ্ছে এই পয়েন্ট নিলাম, এই পয়েন্ট নিলাম, আই দিয়ে এখন সামনে যাইতে হবে, তাই কি না? আই দিয়ে ওই ওয়াল উইন্ডো বেজে গেল ওই কলাম কই ভিত এই উইন্ডোর কথা বলো, উইন্ডোর কথা কিছু বলছি আমি? না আজকে উইন্ডো বেজে গেল আপনার কিন্তু বেঁধে গেল, আমি যা বলছি তাই আগে কথা বলো। এখান থেকে এই কলাম কই, ওই যে দেখা যাচ্ছে এই যে কলাম, অনেক কষ্ট। তাহলে এই কলামে ক্লোজ করলাম, আবার এই মাথা ঘুরলাম, আবার লাইন মানে কি ক্লোজ এক্সপ্লেন করতে হবে, যেখানে শুরু করছি 30 ইঞ্চি সেখানে শেষ করতে হবে। 30 ইঞ্চি 30 দিন পরে উচ্চতা নেব তাই বলছি লাইনটাকে শেষ করতে দাও। লাইনটা যেখানে শুরু করবো সেখানে আসে শেষ হবে। শেষ হওয়ার একটাই উপায় হলো, এটা হলো হলুদ, এটা হলো সাদা। তার মানে হলুদ যেখানে আছে ওইখানে শেষ করতে হবে। এই যে হলুদে চলে আসছে ক্লোজ এক্সপ্লেন, এখানে ঝামেলা হয়েছে, লাইন দেখাইছে, দেখো ধরছে কই, বুঝছো? তাহলে লাইনটা নিতে পারলাম না, আবার নল লাগবে। তাহলে এবার এখান থেকে শুরু করো, মানে এখানে প্ল্যানের ওই লাইনের একটু মানে ব্যস্ত আছে আর কি। তো ওই জায়গা দেখাচ্ছে হ্যাঁ ওই জায়গায় দেখাবে, এসপি লাইন দিয়ে কলাম লাগবে। পরে এই কলাম থেকে আমি এই কলামে আবার আসলাম, কলামের লেয়ারটা ভিজিবল হচ্ছে না। হ্যাঁ ভিজিবল নাই, তাহলে আবার ঘুরে আসলাম, আই প্রেস করতেছি কিন্তু, হ্যাঁ বাইরে ভিতরে ক্লিক করিও না, ক্লিক করলে কিন্তু চলে যাবে। পরে একুরেট নেওয়ার জন্য আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, পরে আমি এখানে এখন আইস ঝামেলা করতেছে ক্লোজ এসপিলেন। তাহলে ক্লোজ এসপিলেন মানে কি, এখন আর উল্লেখ দিতে হবে হয়নি তো দুটো সাদা আমি ভিতরে হয়েছে, না হলে আমরা দেখবো আবার। ক্লোজ এসপিলেন মানে কি, এখন এক্সট্রুড করে দেবে, মডিফাই থেকে এক্সট্রুড কত হবে 30 ইঞ্চি করে এন্টার। এখন দেখি 3 ইঞ্চি হইল কিনা, হয়েছে? নিচের ওয়ালটুকু হয়েছে? হয়েছে হয়েছে আচ্ছা, পরে এটা অফ করে দাও। কম্পিউটারের উপরে নিয়ে নেব এইটা ওয়াল নাকি একটা ওয়াল তৈরি করতে পারো, 100 দুটি ওয়াল তৈরি করতে পারবা, জি সেটা লাগবে গেলে। তাহলে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি ওয়াল তো সিলেক্ট করা আছে, কপি, তারপরে ওকে, পরে এখানে রাইট বাটন ক্লিক। এই ওয়ালটা আছে 0-0-তে, এই ওয়ালটা এখন উঠবে কত 7 ফিট, 7 ফিট উপরে উঠে গেল, উঠছে। এখন দেখো এই ওয়ালটা যদি ক্লিক করি আর বায়োডাটা হইলে এইটা, এই ওয়ালটা যদি ক্লিক করি আর বায়োডাটা হইলে এইটা, তাহলে এখানে 7 ফিট উঠছে, মানে 30 ইঞ্চি উঠছে। তাহলে এখানে ফাঁকা আছে কয় ইঞ্চি এখনো? 6 ইঞ্চি। এই যাবে 7 যাবে উপরে 6 ইঞ্চি, 7 না, এইটা আমরা 36 করে দিব, তাহলে এটা মিলে গেল।
উপরে ওইটা বেশি থাকে না, এটা কম ওইটা বেশি থাকে, বা তুমি দিক টিক দিলে মিলাইতে হবে তোমার এক কথা। তুমি এখন এখানে উঠছো মানে কি, এখানে তোমার এখন উইন্ডো বের করতে হবে, এটা বুঝছো কিনা? আচ্ছা ভাই, মনে করেন একটু নিচে নাও। তো উপর কাছে মনে করেন ফাঁকা যে ওইটা কত ফাঁকা আছে? আছে, আমরা ঠিক ছয়। পাবো বাবা, যতটুকু ফাঁকা আছে। ঠিক তো বা কেম্মা এখান থেকে 7 ফিট উঠলে না, হ্যাঁ। তো লাভ থাকে কয় ফিট? 3 ফিট। 3 ফিট কত হয়? 3 বার 37। তো 36 মিলাই দেওয়া লাগবে কেম্বা। আজকের ক্লাস দাও হচ্ছে রে। আচ্ছা আমার টপে যাই, বুঝছো তো এখন? জি। ফাঁকাগুলো কি একটু ফাঁকা, আর এই ফাঁকাটা উঠাইতে হবে, এই যে জোন ওরা আবার F3, সবসময় F3টা কি থাকতে হবে? অফ থাকতে হবে, ওয়্যার ফ্রেম থাকতে হবে। এখন এখান থেকে এতটুকু উইন্ডো, এই যে এতটুকু মানে অতটুকু মিলে গেছে, ওই যে অতটুকু, ওই অতটুকু 54 ইঞ্চি, পরে এখন অতটুকুতে আবার লাইন ঘুরাও, অতটুকুতে লাইন ঘুরাও, ও, উইন্ডোজের লাইন। উইন্ডোজ। এই যে ক্লোজ এসপি লাইন, পরে এখান থেকে মডিফাই থেকে এক্সট্রুড। এখন এই মানটা কতটুকু হবে? 54 ইঞ্চি। এই যে ধরে ফেলছো, এই যে 54 ইঞ্চি, ওই মানটা এখন 54 ইঞ্চি না? জি। 54 ইঞ্চি। কিন্তু ওয়ালটা কোথায় আছে তার অবস্থানটা দেখে আসি। ওয়ালটার অবস্থানটা হইলো সে 0 লেভেলে আছে। কি লেভেলে আছে? 0 লেভেলে আছে। রাইট বাটন ক্লিক করলে বুঝতে পারবে জেড সমান কত আছে? 0। তাহলে এই ওয়ালটা উঠে এর মাথায় বসবে না? এটা কত দিছিলা? 30। এই 30 এর মাথায় দিয়ে এসে বসে গেল। ভাই কি বলবেন? এই ওয়ালটা ছিল 0-0-তে, আমি বুঝলাম 0-0-তে, কিন্তু তোমরা বুঝবে এইভাবে জেড সমান কত? 0 তার মানে 0-তে আছে। এই ওয়ালটা এখন উপরে উঠাইতে হবে না? 30। এই ওয়ালটা 30 উপরে উঠাই দিলে সে তার জায়গায় বসে গেল, মানে ওই ফাঁকা ওয়ালটা হয়ে গেল। মানে জ্বালানার আছে বাই সাইডে যেটা হইছে। হ্যাঁ, জানলার সাইডে দিটা। এখানে একটা উইন্ডো হবে, তাহলে আমি এর পাশে আসো আবার আবার F3। F3। F3 আমরা আগে বলছি, কিন্তু আবার মনে করেন যে ভাই ভুল শিখাচ্ছে, এটা আমরা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? এখন মনে করো কি আবার লাইন দাও, এটা উইন্ডো তো হয়েছে, ওরা আবার উইন্ডো থেকে ওই পর্যন্ত ড্র করো, এখান থেকে আবার শেষ মাথা, এই হলো এটা একটা, ওই উইন্ডো কই, ওই উইন্ডোর কাছে যাও। এই হলুদ মানে কি বলো? ফার্স্ট পয়েন্ট ব্যাগ হলো, এটাতে ক্লিক ভালো মতন করলেই ক্লোজ এসপিলেন দেখা হবে, পরে মডিফাই, তারপরে কত হবে? এখানেও 54 আর 30। ঠিক আছে, 54 হবে, 54। আর এখন আমি দেখবো না কোথায় আছে, এখানে বুঝতে পারবো 0-0-তে আছে, উঠাই দিব কত? না দেখে উঠাই দিতে হবে। 26 দিলেন? ঠিক আছে, 26 না, 2 ফিট 6 মানে 30 বসছে, উইন্ডোজ জায়গা বেড়াইছে। তাহলে এইটা আর এইটা তুমি এখন মনে করো তোমার মন মতন কালার দিলা, ওই দুইটা। ওদিকটা, তারপরে এইটা আর এইটা তোমার মালিকের মতন মন মতো কালার দিলা, একটা আমার মনে হয় একটা মালিকের। ওই দেখা যাচ্ছে ঠিক না আছে? তো। দেখা যাবে না, আলো চলে আসতেছে না, দেখা যাবে না। আলোচনা সাদা করলেন কি? কালার এইটা ঠিক আছে। উইন্ডো বেরিয়েছে, এই জায়গায় আমাদের টয়লেট আছে, এর কারিশমাটা একটু আলাদা হবে, এটা আজকে আর হবে না। কন্ট্রোল এস সেভ করে নিলাম, হ্যাঁ, ফাইল থেকে সেভ।